আসসালামু আলাইকুম বন্ধুরা। ঈদের লম্বা ছুটি তো প্রচুর মানুষ রাস্তাঘাটে ঘুরে। এখন অফিস খোলা হয়েছে না তো, তারপরে রাস্তাঘাটে ঘুরে রাত্রে ঘুরে মানুষ বাসায় জানে। কত সুন্দর, হ্যাঁ লম্বা একটা ছুটি গেছে তো এবারে ঈদে। এই ছুটির কারণে কত মানুষ এখনও দেখেন রাস্তাঘাটে ঘোরাফেরা করে। না, এবারে ছুটিটা বেশি লম্বা হয়ে গেছে, তার সবাই দেশের বাড়িতে গেছে, ঢাকা শহর মানুষ কম, তারপরে মানুষগুলি ঘুরতেছে এখনও রাস্তাঘাটে নিয়ে জন্য বেশিরভাগ মানুষ রাস্তাঘাটে আছে। তো লম্বা একটা ছুটি পাওয়া গেছে দেখি, বা গ্রামের বাড়িতে গেছে যারা ছেলে মেয়ে পরিবার নিয়ে। এরপর আবার একদিন ছিল বৃহস্পতিবার দিন, এটাও সরকার আবার বন্ধ করে দিছে, একবারে রবিবারে অফিস। এর জন্য ঢাকা শহর মানুষ বেশি এবার। তারপরে রাত বাজে কটা, আবার ঢাকা তো গরম পড়ে গেছে, মানুষের জন্য বেশি একটু রাস্তাঘাটে থাকে রাত্রে বেশি করে। 10টা 11টা 12টা পর্যন্ত ঢাকা শহর রাস্তায় মানুষ থাকে, কারণ ঢাকা শহর গরম পড়ে গেছে গরমের কারণে। তো বেশি ঢাকা শহর না, গ্রামও এখন গরম পড়ে গেছে, গ্রামও পড়ে গেছে প্রচুর গরম। রৌদ্রের তাপ বেড়ে গেছে চৈত্রিক মাস। তারপরে এখন বাসা বাড়িতে তো ফ্যান ঘুরতে ঘুরতে গরম হয়ে থাকা, তাহলে মানুষ রাস্তাঘাটে ঘুরে বেশি। দেখেন এই রাত্রে করে এখনো মানুষ, কত মানুষ বসে রয়েছে, আড্ডা মারতেছে, চা খাইতেছে, বাদাম খেতেছে, ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে সবাই ঘোরাঘুরি করতেছে রাস্তাঘাটে। আর খুব সুন্দর একটা জায়গা, এদিক দিলে বাড়িঘর আছে। সময়ের সাথে তাল মিলে সব কিছু, সময় পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে, তবে আমরা নিজেরা পরিবর্তন হতে পারি নাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেয় নাই, কারণ আমরা সেই মানুষের মতন মানুষ হইতে পারি না। আমরা এখনও হিংসা প্রিয়ন এগুলির থেকে বেরিয়ে আসতে পারিনি, এই কারণে আমাদের দুঃখ দুর্দশা লেগে থাকে বেশি। খুব সুন্দর না জায়গাটা। ঈদের ভাঙ্গা গেছে, ঈদের ভাঙ্গা থেকে মানুষ আসছে, কত মানুষ রাস্তা দেখছেন, এখনও রাত বাজে কটা, এই মানুষগুলি রাস্তাঘাটে ঘুরে। হয়তো লম্বা একটা ছুটি বেশি ঈদের, এই কারণে মানুষ একটু বেশিরভাগ রাস্তাঘাটে থাকে, বাসা বাড়িতে যাবে। খুব সুন্দর একটা জায়গা, কত মানুষ রাস্তাঘাটে ঘুরে আড্ডা মারতেছে, বসে রয়েছে, হাঁটাঘোড়া করতেছে। এই তো আমাদের মানুষের জীবন, তাই না? তারপরে রাত্রে আপনার সাথে সেরকম লম্বা ছুটি গেছে তো, লম্বা ছুটির মাধ্যমে সবাই গ্রামের বাড়ি চলে গিয়েছে, সবাই ঈদ করতে চলে গেছে গ্রামের বাড়িতে সবাই। তো না, ছুটিটা তো লম্বা হয়েছিল, বিশাল লম্বা। সর্বত্র বেশি সুযোগ ছিল যারা সরকারি চাকরি করে, তাদের হলো সর্বত থেকে বেশি সুন্দর হয়েছে, কারণ পরিবার পরিজন নিয়ে ওরা বাড়ি যাইতে পারছে, এবার ঈদটা সুন্দরভাবে করতে পারছে আত্মীয় স্বজন। সর্বত্র সুন্দর হয়েছে, সরকারি চাকরি যারা করে তাদের হলো সর্বত থেকে বেশি সুযোগ হয়েছে, কারণ পরিবার পরিজন নিয়ে ওরা ঈদ করছে, বাড়িতে গেছে সবাই। তারপরে ভালো, সবাই তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে সবাই ভালোর জন্যই করে, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সুন্দর রাখো, এটা হলো সর্বত্র বড় কথা। আমরা সুন্দর জিনিসগুলো সুন্দর বলবো, মন্দ জিনিসগুলো মন্দ বলবো, তারপরে আপনি মানুষ আমি মানুষ, দেখার সময় সব কিছু। পৃথিবীটা তো একটা অনেক কথা আছে না, অনেক সুন্দর। আগে আমি নিজে সুন্দর হইতে হইব, তারপরে আরেকজনকে বলতে হবে সুন্দর। এত মিলায় আমাদের মানুষ, সুখ দুঃখ মিলায় মানুষের রাস্তা চলে না, এটাই আর কি। সবার সবসময় তো সব কিছু চলে না। তাহলে এবারে ঈদরা মানুষের খুব সুন্দরভাবে কাটাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুন্দরভাবে ঈদ কাটায় আসছে। লম্বা ছুটি আবার বাড়িতে আসা পড়বে, যার যার কর্ম থেকে যোগ দেবে, ব্যবসা বাণিজ্য অফিস আদালত যাই যেখানে আছেন, সবার জন্য সুন্দর হয়েছে। তারপরে যেভাবে বাড়ি যাচ্ছেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুন্দরভাবে আপনাদের আবার ঢাকা পৌঁছিয়ে দেয়। এরভাবে গেছেন সবার পরিবার পরিজনে নিয়ে,
সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ।